হ্যালো গাইস, ফাইনালি চলে আসলাম পাটুরিয়া ফেরিঘাটে। আর আমি এখন ফেরির ভিতরে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে চেয়ার আছে যাত্রী বসার জন্য। আপনারা যারা ফেরিঘাটে আসবেন, ফেরির ভিতরে কিন্তু বসার জন্য সুন্দর সুন্দর চেয়ার দেওয়া আছে। অবশ্যই ফেরিতে উঠলে আপনারা ফেরির উপরতলায় উঠবেন। উপরতলায় উঠলে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউগুলা উপভোগ করতে পারবেন। বিশেষ করে ফেরির উপরতলা উঠতে হলে সিঁড়িগুলা কিন্তু অনেকই একটু খাড়া টাইপের। এই সিঁড়িগুলা বয়ে উপরে ওঠা বা নামতে হলে সতর্ক সাবধানে নামতে হবে। আমি আমার গাড়িটা এখানেই পার্কিং করে রাখছিলাম ফেরির ভিতরে। আমরা বাসা থেকে খুব সকাল সকাল রওনা হয়েছিলাম আমরা আজ বাড়ির উদ্দেশ্যে যাব বলে। যেহেতু ঈদের সময় একটু সকাল সকাল রওনা হওয়াটাই ভালো, যেহেতু জ্যামজটের একটা বিষয় আছে। বিশেষ করে ফেরির ভিতরে খাবারের দাম অনেকটাই বেশি ছিল। আপনারা যারা ফেরিতে এপার থেকে ওপার চলাচল করবেন, আপনারা বাইরে থেকে হালকা কিছু খাবার কিনে কাছে রাখাটাই ভালো। যেহেতু বাইরে কিনলে পরে সব জিনিসের দাম একটু কম রাখে, আর ফেরির ভিতরে কিনতে গেলে কিন্তু সব জিনিসের দাম ডাবল ডাবল রেখে দেয়। সো আমি ফেরি থেকে নেমেই কিন্তু ডান পাশে দেখতে পারলাম দূরপাল্লার বাসগুলা, ডান পাশে লোড ট্রাকগুলা। সো এখানে কিন্তু বেশি একটা জ্যামজট ছিল না, যেহেতু এখন পদ্মা সেতু হওয়ার কারণে ফেরিঘাটে কিন্তু গাড়ি ও ঘোড়ার চাপ অনেকটাই কমে গেছে। আমার সামনে এখন যে বাজারটি দেখতে পারবেন সেটা হলো দৌলতদিয়া বাস টার্মিনাল। আর এই দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে কিন্তু বিভিন্ন জায়গার বাস পাওয়া যায়। আমার ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, এটাই মূলত দৌলতদিয়া বাস টার্মিনাল। এখান থেকে বিভিন্ন জায়গার বাস গাড়ি কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলে। যেহেতু এই রোডটা এখনও জ্যামজট হয়নি, কিছুদিনের ভিতরেই কিন্তু এই রোডটাই প্রচুর পরিমাণের জ্যামজট লেগে যাবে। সো আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করব, সবসময় সতর্ক সাবধানে চলাফেরা করব। তার কারণ একটা দুর্ঘটনার জন্যে কিন্তু সারা জীবনের কান্না বয়ে নিয়ে আসে।